আমাদের কাজ। আমরা কি সবসময় ভুলই করে যাব? কিন্তু এখন নতুন যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের শিক্ষা হলো আর ভুল বাঙালি করবে না। এই অভ্যুত্থানের শিক্ষা হলো এতদিন আমরা ভুল করেছি, আমাদের অধিকারগুলোকে নিয়ে আমাদের রাজনীতিবিদরা খেলা করেছে, রাজনীতিবিদদেরকে আর খেলা করতে আমরা দেব না। যারা আমাদের পক্ষে, যারা জনগণের পক্ষে, যারা জনগণের উন্নয়নের পক্ষে, রাষ্ট্রের উন্নয়নের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, মূল কথা বাংলাদেশের পক্ষের শক্তিকে তাদেরকে ক্ষমতায় আনতে হবে। এটা হলো অভ্যুত্থানের শিক্ষা। কারণ দেখেন কতগুলো মানুষ আমাদের যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে, এর আগের যে সরকার একবার দুইবার নয় 3টি নির্বাচন করেছে জনগণের ভোট ছাড়া। তারা ভোট ছাড়া ক্ষমতায় গেছে, ক্ষমতায় গিয়ে আবার জনগণকে উল্টা বিপদে ফেলছে। তো সেই সরকারগুলোকে আমাদের যারা রাজনীতি করে ক্ষমতার জন্য, তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে তারা নামাইতেই পারেনি। নামানো তো দূরের কথা, আমরা এরকম শুনতাম যে শেখ হাসিনা যতদিন জীবিত আছে এতদিন আওয়ামী লীগকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না, বলতো না বড় গলায়? আমরাও মাইনা নিছিলাম, আমরাও কিন্তু এরকম হয়ে গেছিলাম যে হ্যাঁ আসলেই তো এই সরকারকে কে নামাবে, কার এত সাহস আছে? সব জায়গায় আওয়ামী লীগ। যারা জনগণের সেবা দেওয়ার কথা, পুলিশ, তারা আওয়ামী লীগ। যারা জনগণের সার্ভিস দিবে, প্রশাসনের লোক, তারা আওয়ামী লীগ। রাষ্ট্রের যতগুলো স্তম্ভ সবগুলো আওয়ামী লীগ হয়ে গেছে। এখানে কে কাকে নামাবে? নামানোর তো কারোই ক্ষমতা নাই। কিন্তু আল্লাহর কি খেলা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের একটা অধিকারের আন্দোলন, এটা শেখ হাসিনা সরকার চাইলে 1 মিনিটে ডিসমিস করে দিতে পারত। কিন্তু তাদের যে এর মাধ্যমে পতন হবে, আল্লাহ তাআলা এর মাধ্যমে পতন লিখে রাখছেন। এই একটা অধিকারের আন্দোলন, ক্ষমতার আন্দোলন না, কিন্তু রাজনীতি ছিল না। এটা অধিকারের একটা আন্দোলন, বৈষম্যহীন একটা কোটা ব্যবস্থার জন্য তারা আন্দোলন করেছিল। এই ছোট্ট আন্দোলন শেখ হাসিনাকে ধ্বংসের কাতারে নিয়ে এসেছিল। তো আমি আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই যে রায়পুরা দীর্ঘ 53 বছরে রাজু সাহেব প্রায় 30 বছর ক্ষমতায় ছিলেন। উনি চাইলে রায়পুরাকে উন্নয়নে মরিয়ে দিতে পারতেন। ওনার এই অ্যাবিলিটি, এই ক্ষমতা, অনেকে আছেন এখানে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, হয়তো বা আগে ছিলেন। আমি আপনাদেরকে বলি, রাজু সাহেব আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিল না? সর্বোচ্চ পদ, সর্বোচ্চ সম্মানিত পদ। যারা প্রেসিডিয়াম সদস্য হয় তারা চাইলে 20-30টা এমপিরে ঘুরাইতে পারে, এটা তাদের জন্য কোনো ব্যাপার না। প্রেসিডিয়াম ছিলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চালিয়েছেন, একদম প্রধানমন্ত্রীর পরে সিনিয়র মর্যাদার যে মন্ত্রণালয়গুলো আছে এগুলো উনি চালিয়েছেন। কিন্তু রায়পুরার জন্য উনি তেমন কিছুই করেন নাই। আমরা যে কিছু কার্যক্রম যেগুলো দেখি গতানুগতিক, আপনারা দেখেন রাস্তার কার্যক্রম, রাস্তাগুলো হলো এরকম, দেশের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে পৃথিবীর একটা উন্নয়ন সূচক আছে, মার্ক হয় যে এই দেশে কত পার্সেন্ট মানুষ শিক্ষিত, এটা অটো মার্ক হয়, পৃথিবীর সাথে উন্নয়ন সূচক হয়। রাস্তাঘাটগুলো কতটুকু পাকা আছে, এটা যে আপনার জাতিসংঘ এর অধীনে অনেকগুলো উন্নয়নমূলক প্রতিষ্ঠান আছে, তারা অটো এগুলো মার্ক করে। যে কারণে কিছু কাজ আপনি আমি না চাইলেও কিন্তু এগুলো হয়ে যায়, হবে। কারেন্ট দেখছেন সরকার অনেক জায়গায় ঘোষণা দিছিল না যে এই এলাকাটা 100%, 100% বিদ্যুৎ এলাকা, এরকম দেখছেন না আপনারা? রায়পুরাও কিন্তু ছিল। কিছু কাজ এমনি হয়, কিন্তু মানুষের কিছু মৌলিক কাজ আছে, সেই কাজগুলো রাজু সাহেব আমাদের মধ্যে করেন নাই। যেমন আমাদের সমাজে ইনসাফ প্রতিষ্ঠার কাজটা উনি করেন নাই। উনি এখানে বেইনসাফি করেছেন, বারবার দল পাকিয়েছেন, 2 দলকে উনি সমর্থন দিয়ে 2 দলের মধ্যে ঝগড়া লাগিয়েছেন। চেয়ারম্যান প্রার্থী করেছেন একজনকে নৌকা দিয়া, আরেকজন স্বতন্ত্র প্রার্থীর পাশে গিয়া তলে দিয়া তার থেকে টাকা নিয়ে তাকে পাশ করিয়েছেন। করছেন না এই খেলা? আপনারা দেখেছেন। এরকম অসংখ্য মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। তো আমাদের যেটা কথা, এতদিন অনেকগুলো দল দেখেছেন, অনেক প্রার্থী মার্কা দেখেছেন। আপনাদের আশান্বিত করতে চাই, বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে আলহামদুলিল্লাহ সবাই একটি দিলে বসেছে এবং ওনারা ঘোষণা দিয়েছে আগামী নির্বাচনে
ইসলামকে ভালোবাসে, ইসলামের পক্ষের শক্তির একটা বক্স থাকবে। সারা দেশে প্রত্যেকটা আসনে একটা বক্স থাকবে। ইসলামকে যারা ভালোবাসে, ইসলামের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে সেই বক্সকে কিভাবে বিজয় করা যায় সেটার জন্য তারা চেষ্টা করবে। এটা মোটামুটি বসেছেন। যেহেতু আপনারা জানেন বাংলাদেশ এমন একটা জায়গায় সারা বিশ্বের নানা রকম ষড়যন্ত্র এখানে লেগেই থাকে। এখন কিন্তু বিভিন্নভাবে আন্তর্জাতিক মিডিয়া প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে উগ্রপন্থী দলেরা তারা নাকি বাংলাদেশের ক্ষমতাকে নেওয়ার জন্য নানাভাবে প্রচেষ্টা চালাইতেছে। বিশ্বের মানুষ তো জানে না এদেশের প্রায় 92% মুসলমান, ঠিক না? এই মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সেটা ছাড়াও এই বাংলাদেশের একমাত্র অস্তিত্ব হলো ইসলাম। এদেশে যতদিন পর্যন্ত ইসলাম থাকবে এদেশ টিকে থাকবে। যেদিন থেকে ইসলাম এদেশের মাটি থেকে সরে যাবে এদেশে আর কোনো এই দেশ নামে কিছুই থাকবে না। তো এই জন্য আমি সবাইকে আহ্বান রাখতে চাই, প্রার্থী কে হবে, আমি প্রার্থী হব কিনা এটা কিন্তু শিওর না। আমি কি প্রার্থী হব কিনা এটা কিন্তু শিওর না। আমি আমাদের দলের পক্ষ থেকে আমি কথা বলতে পারি যে আমাদের দলের প্রার্থী যদি এখানে হয় তাহলে আমি হতে পারি। যেহেতু উলামায়ে কেরাম, দেশপ্রেমিক দলগুলো ঐক্যবদ্ধ হবে, এখানে সবাই মিলে, সব ইসলামিক দল মিলে যাকে সমর্থন দেবে আমরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব। আর আমরা যদি কাজ করে তাকে পাশ করাইতে পারি, সে হবে আমাদের এমপি, সে হবে জনগণের এমপি, সে হবে রায়পুরার প্রকৃত ভাগ্য উন্নয়নকারী এমপি ইনশাআল্লাহ। সেই সুযোগ এবার আমাদের জন্য আছে। আমি যতগুলো ইউনিয়নে যাচ্ছি প্রত্যেকেই কিন্তু এই আশাটা প্রকাশ করতেছি যে রায়পুরায় আমরা সেদিন বহুত কিছু দেখছি, নরসিংদী অন্য জায়গায় কি হোক বা না হোক, রায়পুরা এবার আমরা পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাই এবং আমি আহ্বান রাখতে চাই এই যে কার্যক্রমটা এখন থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে যাবেন। যারা দাওয়াতে তাবলীগের সাথে সম্পৃক্ত, যারা চরমনায়ের সাথে সম্পৃক্ত, যারা বিভিন্ন দ্বীনি মারকাজের সাথে সম্পৃক্ত, যারা মসজিদগুলোকে পরিচালনা করছেন, সবাই ঐক্যবদ্ধভাবে যদি আমরা দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ এই রায়পুরায় কোনো রকম ঝগড়া থাকবে না, নীলক্ষায় কোনো রকম হানাহানি বিদ্বেষ থাকবে না। ভালো মানুষগুলো যখন জেগে যাবে, অস্ত্রবাজ চেটাবাজ তারা পালানোর পথ খুঁজে পাবে না। কিন্তু ভালো মানুষগুলোকে দাঁড়াইতে হবে। এই যে ঠিক আমরা বলি, কিন্তু এই ঠিকটা যেন এখানেই না থাকে, ঘরে ঘরে মানুষের হৃদয়ে হৃদয়ে এটা ছড়িয়ে পড়ে। এই আহ্বান আপনাদের কাছে রাখছি। আমি আপনাদের সন্তান যদি বলি এইভাবে, শাহাবুদ্দিন মাস্টার আপনারা চিনতেন, উনি আমার নানা, ওনার মেয়ের ঘরের সন্তান আমি। আমার বাড়ি বাঁশগাড়ি, আমরা নরসিংদীতে থাকি এবং আমি ফ্যামিলি সহ ঢাকায় থাকি। আলহামদুলিল্লাহ আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে দোয়া চাই। যদি আমি এখন থেকে কাজ করতেছি প্রত্যেকটা ইউনিয়নে 24টা, আপনাদের জানায় রাখতে চাই 24টা ইউনিয়নে আলহামদুলিল্লাহ এখন ইসলামী আন্দোলন কমিটি হয়েছে। এটা কিন্তু আগে ছিল না। এখন 24টা ইউনিয়নে আপনাদের আরেকটা জানাতে চাই, আমরা গত রমজানে 24টা ইউনিয়নে ইফতার মাহফিল করেছি। এটা ডে বাই ডে বাড়বে, কারণ জনগণের সাথে সম্পৃক্ত হইতে হবে। যত কথাই বলি, দিন শেষে জনগণের কার্যক্রমের সাথে যদি আমরা সম্পৃক্ত না হই, জনগণ আমাদের উপর আস্থা রাখবে না। এজন্য আমি সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষত হযরত যে চমৎকার কথা বলেছেন, তারপর ভাইজানও চমৎকার কথা বলেছেন এবং আপনাদের এলাকার মানুষ কথা বলেছেন, এই কথাগুলো যেন আমরা বাস্তবে রূপ দিতে পারি। এখন শুধু কথা নয়, কাজে ইনশাআল্লাহ পরিচয় দিতে হবে। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। যদি কোনো বেয়াদবি হয়ে থাকে ক্ষমা করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে বারবার দেখা হবে, যেই প্রার্থী হোক। রায়পুরার সকল উলামায়ে কেরাম, দিনদার মানুষ, আমরা সকল ঐক্যবদ্ধভাবে তাকে আগামীতে সংসদে ইনশাআল্লাহ নিয়ে যাব। এটা আমাদের চ্যালেঞ্জ। রায়পুরায় সেটা আমরা করব ইনশাআল্লাহ। আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি সাহস দেন, সেটা কোনো স্বপ্নের বিষয় না, সেটা বাস্তবের বিষয়। তো আপনাদের কাছে দোয়া চাই, আবারও দেখা হবে, বারবার দেখা হবে। আর আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এখানে যেহেতু ইসলামী আন্দোলনের কার্যক্রম চলতেছে, আরো যে ইসলামী দলগুলো আছে সেগুলো যদি থেকে থাকে, আপনারা ইসলামী দলগুলোর কার্যক্রমে সম্পৃক্ত হবেন। আমি অনুরোধ রাখতে চাই, ইসলামী আন্দোলনের কার্যক্রমগুলোকে শক্তিশালী করবেন এবং সামনে এখানে যে চেয়ারম্যান নির্বাচন হবে,
সেইখানেও আপনাদের পক্ষ থেকে একজন আলেমকে পাঠিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। সেটাও মাথা রাখবেন, আলেম হোক কিন্তু দিনদার মানুষকে, যে সন্ত্রাসী করবে না, চাঁদাবাজি করবে না, মানুষের অধিকারকে ভুলণ্ডিত করবে না, জনগণের সম্পদ চুরি করবে না, মানুষকে অন্যায় অনাচার বারে অবিচার করবে না, সেগুলো সেই জন্য আমরা ইনশাআল্লাহ সেই জন্য ঐক্যবদ্ধ থাকবো, সেই আহ্বান রেখে